প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বর্তমান অবস্থা কি? আমরা সবাই জানি যে দেশে একটি নির্বাচনের অবস্থা তৈরি হচ্ছে। বিএনপি তারা নির্বাচন চায়। তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা দিতে হবে। তারা এখন এটা জেদের পর্যায়ে পর্যবেসিত হয়েছে। মানে তারা সমস্ত রাজনৈতিক দল বা সমস্ত জনগণ কি মনে করে সেটা গুরুত্বপূর্ণ না। তারা মনে করে অচিরেই একটি ভোট হতে হবে, একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে এবং নিজেরা সরকার গঠন করবে এবং 5 আগস্টের যে চেতনা সেটা তারা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করবে, এটা তারা বলে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো তারা কি এই 5 আগস্টের যে চেতনা, সেই চেতনা কি তারা ধারণ করে বা তারা কি এটা সৃষ্টি করেছে? আপনারা জানেন যে গত 15 বছর বা 16 বছর যাবৎ বাংলাদেশে ধীরে ধীরে যে ফাঁসিবাদ কায়েম হয়েছে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে ডিজিএফআই, এরা মিলে আওয়ামী লীগকে একটি ফাঁসিবাদী রাজনৈতিক শক্তি এবং একটি সরকার হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। তারা খুন করেছে, গুম করেছে, জনগণের উপর অন্যায় করেছে, জবরদস্তি করেছে, আইন কানুন সমস্ত কিছু তোয়াক্কা না করে তারা আওয়ামী লীগের তাবেদারি করেছে। ফলে গত 15.5 বছর একটি ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করেছে। সেখানে বিএনপির কি ভূমিকা বা বিএনপি সেখানে কি আন্দোলন গড়ে তুলেছে? বাস্তবে বিএনপি কিন্তু সেখানে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বা তারা যে সময় ক্ষমতায় ছিল সে সময় তারা অনেক দুর্নীতি করেছে। তারা ব্যবসা ক্ষেত্রে দুর্নীতি করেছে। তাদের সময় 10 ট্রাক অস্ত্র পাওয়া গেছে বা ধরা পড়েছে। তারপরে তাদের সময় রাজনৈতিক বড় নেতৃবৃন্দ খুন হয়েছে। তাদের সময়ে ব্রিটিশ যে কূটনৈতিক বা ব্রিটিশ যে অ্যাম্বাসেডর, তার উপর হামলা হয়েছে। দেশে বাংলা ভাই তৈরি হয়েছে। তারপরে সারা দেশে একই সাথে 500 জায়গায় বম্বিং করা হয়েছে, খাম্বা কেলেঙ্কারি হয়েছে, শ্রমিক হত্যা হয়েছে, বিদ্যুতের দাবিতে যে সমস্ত জনগণ সংগঠিত হয়েছে তাদের উপর গুলি করে খুন করা হয়েছে। ফলে জনগণ কিন্তু বিএনপিকে তার রিজিমে চিনেছে। পরে 15.5 বছরে যখন ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় বলেছে ঈদের আগে, ঈদের পরে, শীতের সিজনে তারা তারা আন্দোলন করবে, সেই আন্দোলন নিয়ে কাউয়া কাদের ব্যঙ্গ করেছে, বলেছে এখন না তখন, এই সিজন না সে সিজন, আর কবে, এর মধ্যে 15 বছর কেটে গেছে, এরকম ব্যঙ্গ করেছে। আমরা নাকি পালানোর পথ পাবো না, এভাবে নানান ভাবে। কারণ তারা জানতো যে বিএনপি এমন কোন রাজনৈতিক শক্তি না যে তাদের হুমকি হিসেবে সামনে আসবে। তবে তারা সতর্ক ছিল, জামাত সম্পর্কে তারা সতর্ক ছিল। জামাত 1971 সালে মানবতা বিরোধী অপরাধ যেটা করেছিল, সেই অপরাধের দায়ে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে তাদের নেতাদেরকে খুন করেছে। সেই বিচারটা সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানের বিচার ছিল না, এটা সঠিক। কিন্তু জনগণ কিন্তু এই জামাতের উপরও আস্থা রাখতে পারেনি। ফলে কি হয়েছে? কার্যকর আন্দোলন গড়ে ওঠেনি। সেখানে ছাত্রদের একটি বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে উঠেছে, ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এটা সামান্য, এটা শেখ হাসিনা এর আগে 21 সালে ছেড়ে দিয়েছিল, কোটাই ছিল না।
তারপরে মুক্তিযোদ্ধাদের সন্তান একটি রিট আবেদন করাতে সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেটা কিন্তু শেখ হাসিনারা শেষ মুহূর্তে এসে এটা কিন্তু শেষও করে দিয়েছিল। ফলে আন্দোলন তাদের নিয়ন্ত্রণে এসেছে। আন্দোলন একটি কার্যকর আন্দোলনে, একটি সরকার উৎখাতের আন্দোলন, সেটা মুখ থুবড়ে পড়েছিল। সে সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিল? বলেছিল যে আমরা কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত নই, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু জামাত এরকম কথা বলেনি ঠিকই, কিন্তু তারা আন্দোলনকে ওন করে সেটাও বলেনি। তো এমনি পরিস্থিতিতে যখন সার্জিস, নাহিদ, তাবাসসুম, আবু বাকের এরা যখন ডিবি কার্যালয়ে ধৃত হয়, তাদেরকে হাসপাতাল থেকে, একজনকে বাড়ি থেকে 2-3টা দরজা ভেঙে ধরে নিয়ে আসা হয়, তারপরে জনগণ দেখে তাদের উপর নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, এবং যে সমস্ত এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা সেই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে ধরে নিয়ে এসে তারা আটক রেখেছে। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আবারও নতুন করে আন্দোলন জমে উঠেছিল কখন? যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পর্যন্ত তারা রাস্তায় নেমে এসেছিল। এমনি পরিস্থিতিতে সরকার উৎখাত হয়েছে। বেশি লম্বা করব না, শুধু এটুকুই বলতে চাই যে জামাত বা বিএনপির আন্দোলনে তারা কিন্তু কোনো কিছু করতে পারেনি। তাদের আন্দোলন জনগণ ওন করেনি, জনগণ তাদের সাথে আসেনি, ছাত্রদের সাথে এসেছে। এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাদেশে খুন হয়েছে, গুম হয়েছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এবং রাষ্ট্রের যে সমস্ত স্তম্ভ, সমস্ত স্তম্ভ গুড়িয়ে দিয়ে একটি ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করা হয়েছিল। সেটাই চলতো, কিন্তু বিএনপি, আওয়ামী লীগ কিন্তু এখানে কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলন করেছে কারা? ছাত্ররা। সেই ছাত্রদেরকে এখন পিছনে রাখা হচ্ছে। সেই ছাত্রদের কথা আর তারা কর্ণপাত করছে না, এখন আইনের কথা বলছে, সংবিধানের কথা বলছে। এই সমস্ত কথা বলে এখন তারা নির্বাচনের ডেট চায়। একটি মাসও আর তারা সবুর করতে চায় না। অথচ তারা কি 5 আগস্টের যে চেতনা, সেটা কি ধারণ করে? কোনোদিন করতে পারে না। বাংলাদেশে জনগণের সংকট কি? তাদের চাকরির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যা, তাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের বেতন না দিতে পারা, সেশন ফি না দিতে পারা, এই তো সংকট। হু হু করে জিনিসপাতির দাম বাড়ছে এবং টাকার মান কমছে, লুটপাট হচ্ছে, খুন গুম হচ্ছে। এই যে পরিস্থিতি, জনগণ এগুলো মানতে চায় না। আওয়ামী লীগ সরকার বলেছে যে আমরা আপনাদেরকে উন্নয়ন করে দিচ্ছি, অবকাঠামো তৈরি করেছে, কিন্তু দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি। জনগণ এগুলো পরখ করেছে, ফলে জনগণ এগুলো মানতে পারেনি। তারা রাজনৈতিক দলের পিছনে না দাঁড়িয়ে, ছাত্রদের পিছনে দাঁড়িয়ে আন্দোলন করেছে এবং শেখ হাসিনার সরকার উচ্ছেদ করেছে। এই তো ফলাফল। তো সেখানে আজকে কি অবস্থা? কিছু ছেলে মেয়ে ডিরেলড হয়েছে, যারা আন্দোলন করেছে, তারা বাচ্চা মানসিকতা, তাদের কোনো ফিলোসফি নাই, তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। জনগণ হু হু করে তাদের সাথে যুক্ত হয়েছে, তারা একটি আন্দোলন করে দিয়েছে। ফলে তারা কিন্তু কোনো একটি মতাদর্শকে ধারণ করে জনগণকে সংগঠিত করেনি। ফাঁসিবাদী যে রাষ্ট্র কায়েম হয়েছে, ফাঁসিবাদী যে সরকার, তার বিরুদ্ধে মানুষের বিদ্রোহ, তাদের উপর মানুষ ক্ষুব্ধ, তাদের উপর মানুষ একদমই তাদেরকে উচ্ছেদ করার জন্য কোমর বেঁধে লেগে পড়েছিল। ফলে এটা হয়েছে।
কিন্তু এখন রাজনৈতিক দলগুলো কি বলছে, আমাকে ক্ষমতায় যেতে হবে দ্রুত। তাহলে সংস্কার করবে কারা? এরা কি এইটা যে অন্তর্বর্তী সরকার, এটা কি অন্যান্য 90-এর অন্তর্বর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার? এটার দায়িত্ব আছে। যারা আন্দোলন করে দাঁড়িয়েছে তারাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাদের তো নির্বাচিত না হতে পারে, কিন্তু তারা তো জনগণের স্বীকৃত, জনগণের দ্বারাই তারা আজকে ক্ষমতায় এসেছে। তাহলে তাদের কোনো দায়িত্ব নাই? তারা জনগণের পক্ষে দাঁড়িয়ে 5 আগস্টের যে চেতনা, সেই চেতনা অনুযায়ী তারা সংস্কারগুলো করে একটি পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে তো নির্বাচন দিতে হবে। এবং ফাঁসিবাদ তৈরি হয়, ফাঁসিবাদ গড়ে ওঠে, রাজনৈতিক দলগুলোর অসম্ভব ক্ষমতা তৈরি হয়, সেই ক্ষমতা থেকে তাদেরকে মিনিমাইজ করতে, জনগণের পক্ষে আইন করতে, জনগণের শাসন নির্বিঘ্ন হয়, সেই রকম একটি সংস্কার তো দেশে চাই। সংস্কার করতে গেলে আপনারা বাগড়া দেন, সংস্কার হলে সেটা আগে প্রশ্ন তোলেন। প্রশ্ন তুলবেন কেন? সেই সংস্কার আবারও দরকার হলে আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আবার রিভিউ করতে পারবেন, জনগণ সেটা মানবে কিনা সেটার ম্যান্ডেট নেবেন। তাহলে আপনাদের শাসনকাল মানুষের কিন্তু পছন্দ নয়। ক্ষমতায় জানেনই আপনারা, তার মধ্যেই আপনাদের কর্মী 150 কর্মী হত্যা হয়েছে শুধুমাত্র সুপ্রিমেসির কারণে। অর্থনৈতিক যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চল কার হাতে থাকবে? আপনাদের বড় নেতার থেকে ছোট নেতা পর্যন্ত সমস্ত নেতা আজকে এই সমস্ত কিছু দখল করেছে। তাহলে আপনারা দ্রুত নির্বাচন চান, তাহলে আমাদের যে 2000 জনগণের রক্ত গেল, 30,000 ছাত্র শ্রমিক জনতার চোখ গেল, হাত পা গেল, তাদের কি অবস্থা? বারবার কি তারা আন্দোলনে আসবে? ফলে প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই সেটা খুবই পরিষ্কার। সংস্কারটা একটা পর্যায় পর্যন্ত হতে হবে। এখন এগুলো জেদ করে লাভ নাই। এরা দ্রুত ক্ষমতায় যাবে, আবার লুটপাটটা শুরু করবে। এরা কি 15 বছরে এরা কি ফেরেস্তা হয়ে গেল? 15 বছর আগের যে বিএনপি, এখনো তো বোঝা যায় যে তার উদ্ধত্ত কমেনি। পেচ্ছাপ করে ভাসিয়ে দেবে, সব দুর্গন্ধ ছড়াবে, আর বিএনপি ছাড়া কোনো মানুষকে বাংলাদেশে রাখবে না, সব সেই কিতে নিয়ে যাবে। আবার ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা খ্রিস্টান না মুসলিম এই নিয়ে প্রশ্ন তুলেছে। কিভাবে তারা রাজনীতি করে, কি কথা বলে, তাদের কি চেতনা? আবার নির্বাচনী ডেট না দিলে তারাই নির্বাচনী ডেট নিয়ে নেবে, নির্বাচনী ডেট তারাই ঘোষণা করবে, এটা তাদের বক্তব্য। তাহলে এইভাবে যারা উদ্ধত দেখায়, যারা সন্ত্রাস করে, রাজনৈতিক সন্ত্রাস, তারা ক্ষমতায় গেলে কি করতে পারে? আজকে আন্দোলনের নামে, আজকে বড় দলের অহমিকায় আজকে সংস্কার কাজ তারা ব্যাহত করে দিচ্ছে, দ্রুত ক্ষমতায় যেতে চায়। এখন যদি আপনারা এই ছাত্ররা এই আন্দোলন করে না দিত, আপনারা সব জেলে থাকতেন, খুন গুমের শিকার হতেন, বিদেশ থেকে আসতে পারতেন না। ফলে আমার বক্তব্য পরিষ্কার, এইভাবে জেদ করে একটা নরম সরকার, একটা দুর্বল সরকার, কারণ এটা অবশ্যই দুর্বল, পুলিশ বাহিনী আজকে দুর্বল, ফাঁসিবাদী যে সমস্ত রাজত্ব কায়েম করেছিল সেই সমস্ত পুলিশ যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা পালিয়েছে, যারা সচিবালয়ে আওয়ামী লীগের দোসর তারাও আজকে সরকারকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে দিচ্ছে না, এটা বাস্তবতা। আর আপনারা রাজনৈতিক দল, আপনারা যদি এখনই তার উপর হামলে পড়েন তাহলে কি অবস্থা? সবুর করেন, জনগণের অনেক কিছু দেখানোর আছে। ফলে আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে সবুর করেন, জনগণের উপর আস্থা রাখেন, তাদের আন্দোলনকে, তাদের গণ অভ্যুত্থানকে সম্মান জানান। ভবিষ্যতে আপনারা এই দেশ শাসন করতে পারবেন, তবে অবশ্যই ফাঁসিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে আপনারা গড়ে উঠতে পারবেন না। আপনাদেরকে জনগণ আপনাদেরকে ধরবে। যে জনগণ একবার রাস্তায় নেমেছে তাদের পক্ষে যদি আপনারা কাজ না করেন
তাহলে কিন্তু খুব বেশি দিন দেশে রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদেরও সেই পথেই যেতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।